বাংলাদেশে কিন্তু তেমন একটা হার ব্যাটিং নাই। তো আমাদের বাংলাদেশ যদি আমরা ইন্ডিয়ার বিপক্ষে যদি ফার্স্টে টস পাই, তো আমাদের ফার্স্টে দ্রুত রান তোলার জন্য চেষ্টা করতে হবে। কারণ ইন্ডিয়ার যে খেলার অবস্থা, ওরা প্রত্যেকটা বল হিট করে খেলে। তো সেদিক বিবেচনা করলে পরে যদি আপনি যদি আগে ব্যাট করেন, তো আপনি যদি 180 রান তুলেন বা 180-85 করেন, তারপরেও আপনার ইন্ডিয়ার বিপক্ষে হারিয়ে যাওয়ার চান্সই বেশি থাকে। তো আপনাদের মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ার বিপক্ষে যদি আপনি শক্তিশালী লড়াই করতে চান, তাহলে আপনার 90 থেকে 95 কি এরকম রান তুলতে হবে। তো খুব দ্রুত রান তুলতে হবে। আর যদি আপনি ওই যে 16 ওভার খেলেন বা 16 খেলেন, তাহলে আপনি রান তুলতে পারবেন না। আর ওই 170-80 বা 160-65 রান, এটা ইন্ডিয়ার কাছে কিছু না। এদিকে খেয়াল রেখে ব্যাট করতে হবে। আর দ্বিতীয়ত, যদি ইন্ডিয়া ব্যাট পায়, তো আমাদের বাংলাদেশের যে ক্যাপাসিটি আছে, যে 170 কিংবা 180 রান তোলার মতো ক্যাপাসিটি বাংলাদেশে আছে। তো 170 কিংবা 80-র মধ্যে ইন্ডিয়াকে আটকাতে হবে। আর যদি আটকাতে না পারেন, তাহলে আপনি ম্যাচ পারবেন না। আর তারা খুবই শক্তিশালী দল। গত পাকিস্তানের সাথে 2টা ম্যাচ খেলছে, তারপরে আরো কয়েকটা ম্যাচ খেলছে। তাদের যে পারফরমেন্স, আর তাদের পারফরমেন্স বলতে প্রশংসাই করতে হয়, কারণ তাদের খুব ব্যাটিং ভালো এবং বোলিংও খারাপ করছে তাও না। তারা প্রত্যেকটা বল হিট করে খেলে। কিন্তু আমাদের আমি কয়েকটা ম্যাচ দেখছি, কয়েকটা ম্যাচে বাংলাদেশ বা পাকিস্তানে দেখছি এই গত 6 ওভার পাওয়ার প্লে 6 ওভার তেমন একটা, মানে তেমন বলতে কি রান ভালোই তোলে, কিন্তু পরবর্তীতে যায় ওই 10 ওভার পর অনেকটা স্লো হয়ে যায় খেলা। এই স্লো হয়ে যায় 15 ওভার পরে রান যখন তুলতে যায়, তখন রান উঠে না। তো রান তোলার জন্য আপনার 10 থেকে 12-13 ওভার থেকেই রান তোলার জন্য চেষ্টা